So I have been admitted to Ravensbourne University London. And ওখানে সাবজেক্টটা হলো MSc in Digital Marketing. Obviously hats off to Penman Galaxy আমার প্রোফাইলটা যেভাবে হ্যান্ডেল করছে আর আমাকে যেভাবে গাইড করছে সব মিলে ঝিলে আমার ভিসা আসছে হলো টোটাল মেবি 5 ওয়ার্কিং ডেজে অ্যান্ড তার মাঝখানে আবার আমি মানে স্যাটারডে সানডে ছিল সো অ্যাকচুয়ালি ভিসা ডিসিশন 3 দিনে হয়ে গেছে ইটস রাইট ফ্রম মাই হার্ট যে না পেনম্যান যা বলছে এটা আমি ভেরিফাই করে সবসময় আমি ভালো কিছু পাইছি। এনিওয়েজ তারপরে হাসতে হাসতে বাসায় আসলাম, এরপর আমার বাবা মার রুমে আমি ঢুকলাম, তারপরে দেখাইলাম এমনি এই প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করে, ইভেন আপনাকে নাকি ইমিগ্রেশনের সময় কোর্স মডিউল জিজ্ঞেস করে, এরকম একটা অবস্থা। সো অনেক নিটিগ্রিটি জিনিস জেনে যেতে হয়। আউট অফ 10 আপনি পেমেন্ট কত দিবেন? আসসালামু আলাইকুম, চলে আসছি পেনম্যান থেকে আরেকটি ইউকে ভিসা সাকসেস স্টোরি নিয়ে। তো আমাদের সাথে আছে সাফওয়ান ভাইয়া। সো ভাইয়া, হাউ আর ইউ? হাই, নেভার বিন বেটার। ভিসা পেলে সবাই অনেক খুশি থাকে অ্যান্ড লাইফের নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, ইনশাআল্লাহ ভালো লাগতেছে। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। কনগ্রাচুলেশনস ভাইয়া। ফার্স্ট অফ অল ভাইয়া হচ্ছে যে এক্সাইটমেন্টের ঠেলায় ভাইয়া ইউকে ভিসা মানে আমাদের ভিসা কপিটাই নিয়ে আসে নাই, সো আমরা হচ্ছে দেখাতে পারছি না ভাইয়ার। আচ্ছা, এখানে আসি মানে জিনিসটা বাসায় আছে, দেখা লাগবে না। ওকে, সো ভাইয়া আমাকে ফার্স্টে বলেন যে আপনি মানে কিভাবে মাথায় আসলো যে আমি দেশের বাইরে যাব, দেশের বাইরে মাস্টার্স কমপ্লিট করতে যাব, মানে এরকম আইডিয়াটা কিভাবে আসলো মাথায়? ওয়েল মানে আমি তো নর্থ সাউথে পড়ালেখা করছি, দেখছি যে সবসময় তো ফ্যাকাল্টিরা বাইরে থেকেই পড়াশোনা করে, তো বাইরে তো যেতেই হয়। হ্যাঁ, আর আমার এমনিও মানে বাংলাদেশের যে AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একদম পছন্দ না, তো বাইরে গেলে ওইটা মানে ফ্রেশ এয়ার পাবো অ্যাটলিস্ট। ফ্যাকাল্টিদের দেখে হচ্ছে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন? মোটামুটি ইন্সপায়ার্ড। আপনার কি ছোটবেলা থেকে ফ্যাকাল্টি হওয়ার ইচ্ছে আছে বা এরকম কি কিছু? না, টিচার ওয়াজ দ্য লাস্ট থিং দ্যাট আই ওয়ান্টেড টু বি, বাট আই মাইট ইভেন কনসিডার ইট লেটার অন। জানি না কি হয়, আল্লাহ ভালো জানে। ওকে, তো আমাদেরকে কাইন্ডলি বলুন যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন ইউকেতে? So I have been admitted to Ravensbourne University London. It's in Greenwich Peninsula, London. And ওখানে সাবজেক্টটা হলো MSc in Digital Marketing. ওকে, তো ভাইয়া তো হচ্ছে IELTS দিয়ে অ্যাপ্লাই করেছেন, IELTS স্কোরটা যদি শেয়ার করতেন। IELTS আমার 7 ছিল। ওকে, তো যখন হচ্ছে অফার লেটারটা পেলেন, তো আমরা তো হচ্ছে ক্লাস ইন্টারভিউর জন্য হচ্ছে যে স্টুডেন্টদেরকে রেডি করি বা কিছু, তো আপনি যখন আমাদের থেকে ক্লাস ইন্টারভিউর জন্য আসলেন, তো তখন কিরকম মনে হলো যে মানে আমাদের কাছে প্রিপারেশন নিতে বা আমাদের থেকে যে মানে অ্যামেজিং মানে মজার ব্যাপার হলো যে এমনি আমি কথা মোটামুটি বলতে পারি, তো আমার সমস্যা হয় না, অ্যান্ড ইংলিশের ফ্লুয়েন্সি নিয়ে আমার তেমন প্রবলেম ছিল না, অ্যান্ড আই ওয়াজ লাইক ভেরি কনফিডেন্ট অ্যান্ড আই উড সে লাইক ওভার কনফিডেন্ট। এরপরে রাব্বি ভাই, সিইও অফ পেনম্যান গ্যালাক্সি, এবং যে সিসিও সজীব ভাই, হি হ্যান্ডেলড মাই প্রোফাইল পার্সোনালি। সো তারা আমাকে ধরে বসায় যে দেখেন ভাইয়া এই প্রিপারেশনটা একটু ঠিকঠাক মতো নেন। আমি লাইক হ্যাঁ রে, এটা কি প্রিপারেশন তো নিবই। এরপরে বসে আচ্ছা ঠিক আছে আসেন চলেন আপনার একটু নেই টেস্ট করি। এরপরে যে ঠাস করে এক একটা কোয়েশ্চেন বলা শুরু করলাম, লাইক এত কি এরকম খুঁচায় কেউ ইন্টারভিউতে জিজ্ঞেস করে নাকি? পরে আমার ফ্রেন্ডদের কাছেও যখন জানতে পারলাম যারা ইউকেতে গেছে, যে আসলেই অনেক খোঁচায় প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করে, ইভেন আপনাকে নাকি ইমিগ্রেশনের সময় কোর্স মডিউল জিজ্ঞেস করে, এরকম একটা অবস্থা। সো অনেক নিটিগ্রিটি জিনিস জেনে যেতে হয়। অ্যান্ড দে হ্যাভ গিভেন মি আ হ্যান্ড আউট, তারা আমাকে বসে এই জিনিসটা বারবার প্র্যাকটিস করিয়েছে। And the CAS interview was successful. It was great, alhamdulillah. But visa interview দিতে হয় নাই, আলহামদুলিল্লাহ। এই দিক থেকে আমরা ওই ব্যাপারটাতে পরে আসবো। তো আমি জানতে চাচ্ছি যে ফ্রেন্ডরা যে বললো যে ক্যাস ইন্টারভিউ হচ্ছে অনেক খুঁটিয়ে কোয়েশ্চেন আস্ক করে, তো আমাদের থেকে প্রিপারেশন নেওয়ার পরে আপনার কি ওরকম কোনো মানে ডিফিকাল্টিস এর মধ্যে যেতে হয়েছে যে হ্যাঁ আসলেই কঠিন লাগছে বা মানে এরকম খুঁটিয়ে জিজ্ঞেস মানে প্রিপারেশনের টাইমে তো আই ওয়াজ লাইক কি ব্যাপারে এত খোঁচাও কি জিজ্ঞেস করে, না আমার মনে হয় দিস ইজ টু মাচ। পরে তো আমি ফ্রেন্ডদের থেকে ভেরিফাই করছি ব্যাপারটা, বাট হ্যাঁ এই রিয়েলিটি চেকটাও দরকার ছিল, এটা পেনম্যানের কাছ থেকে আমি পেয়েছি। সো অ্যাজ এ কাউন্সিলর আমাকে হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের ফার্স্ট কোয়ারি এটাই থাকে যে আপু
অনেকে তো বলে হচ্ছে যে 3 দিনে ভিসা হচ্ছে, 5 দিনে ভিসা হচ্ছে, এটা কি মানে কতটুকু ট্রুথ, এটা কি শুধুমাত্র আপনারা মার্কেটিং এর জন্য বলে থাকেন কিনা? এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিব না, এই কোয়েশ্চেনের অ্যান্সার দিবে আমাদের সাফওয়ান ভাইয়া। আমি জানি না এটা এটা কতটা স্বাভাবিক আমি জানি না। হ্যাঁ, অ্যান্ড অবভিয়াসলি হ্যাটস অফ টু পেনম্যান গ্যালাক্সি, আমার প্রোফাইলটা যেভাবে হ্যান্ডেল করছে অ্যান্ড আমাকে যেভাবে গাইড করছে সব মিলে ঝিলে আমার ভিসা আসছে হলো টোটাল মেবি 5 ওয়ার্কিং ডেজে। অ্যান্ড তার মাঝখানে আবার আমি মানে স্যাটারডে সানডে ছিল, সো অ্যাকচুয়ালি ভিসা ডিসিশন 3 দিনে হয়ে গেছে, 3 ডেজে হয়েছে এক্স্যাক্টলি। এবং পাসপোর্ট আসার আগে একটা আপনার কনফার্মেশন ইমেল আসে যে হ্যাঁ আপনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। আমার এই ইমেলের আগে পাসপোর্ট বাসায় আসছে। সো ভাইয়া যখন এরকম একটা নিউজ পেলেন, হ্যাঁ, তখন আপনার কিরকম লেগেছে, যে মানে এটা কিরকম, তখন ফিলিংসটা কিরকম ছিল? না মানে ব্যাপারটা কি, যখন দেখছি যে আমার পাসপোর্ট ডেলিভারি হবে কুরিয়ার দিয়ে, আমি তো লাইক কি ব্যাপার, মানে আমার ছুটে গেছিল, হ্যাঁ, যে ভাই ভিসা কি হয়েছে না হয় নাই, পাসপোর্ট দিয়ে দিতেছে এখনো কিছু ইমেলে বলে না। হ্যাঁ, আমি সজীব ভাইকে তাড়াতাড়ি ফোন, আচ্ছা ভাইয়া এরকম তো মেইল আসছে দেখছেন তো? বলছে হ্যাঁ হ্যাঁ দেখছি। যে ভাই কি হইতে পারে? সজীব ভাইও বলতেছে দেখি ইনশাল্লাহ ভালো কিছুই আমরা আশা করতেছি, সমস্যা নেই আপনি জানেন। পরে আমার তো পাসপোর্ট আসে না, সজীব ভাই আবার বলতেছে যে কি অবস্থা, আসছে কিনা। আমি বলি যে আরে আসলে তো জানাবো ভাই, দাঁড়ান। তখন বেশি টেনশনে পড়ে গিয়েছিলেন যে আমাকে বললো আসতেছে, বাট এখনো কেন এখন আসতেছে না। তারপরে দেখি যে কুরিয়ার রোজার মধ্যে ছিল, উনি ইফতার করে কুরিয়ার ডেলিভারি ম্যান ডেলিভারি দিচ্ছে। আমি বলছি ডেলিভারিটা দেন দেন জিনিসটা সাইন টাইন করে তাড়াতাড়ি নিয়ে তার সামনে আমি খুলছি। দেখি যে খোলার পর পাসপোর্টের সাথে কোনো চিঠি নাই, তার মানে রিজেকশন লেটার নাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পাসপোর্টটা খুলে আমি হলাম গিয়ে ফার্স্ট আমি দেখতেছি তো কিরে আমার ভিসার ভিনিয়েটটা কই, ভিগনেটটা তো পাই না আমি। পরে ডেলিভারি ম্যান আমার হাত থেকে নিয়ে এই যে ভাই ভিসা পাইছেন তো। আমি লাইক ও থ্যাংক গড, আমার মনে হইতেছিল ডেলিভারি ম্যানকে একটা চুম্মা দিই ওই জায়গায়। বাট এনিওয়েজ তারপরে হাসতে হাসতে বাসায় আসলাম। এরপর আমার বাবা মার রুমে আমি ঢুকলাম, তারপরে দেখাইলাম এমনি এই। ওকে, তো আমি জানতে চাচ্ছিলাম যে ওভারঅল পেনম্যানের সাথে যে জার্নিটা, এটা আপনি কিভাবে ডিসক্রাইব করবেন, মানে কেমন ছিল আপনার এই জার্নিটা? ওয়াও অ্যামেজিং। আমি যদি এক চোটে বলতে যাই কেন অ্যামেজিং আমি বলি। প্রথমত পেনম্যানকে আমি কেন সিলেক্ট করেছি, এক ফ্রেন্ড রেফার করছে। ওকে, আফটার আমার ইটালির ভিসা রিজেক্ট হয়েছে, আমি ইটালিতে ট্রাই করছিলাম বিকজ অফ ফ্রি এডুকেশন অ্যান্ড অল। খুব অ্যাবসার্ড রিজনে রিজেক্ট হয়েছে, মানে রিজেকশন লেটারে ছিল মাইগ্রেশন রিস্ক, প্রবাবল ফ্যামিলি রিউনিয়ন। আরে আমার ফ্যামিলির কেউ থাকে না ওইখানে ভাই, যা মন চাইছে একটা রিজেক্ট দিয়ে দিছে, আজব। তো যাই হোক, এখন কোন জায়গায় ভালো হবে আমি রিসার্চ করতেছি। পেনম্যানে এসে আমি প্রথমে বলছি যে কি হবে, মানে কোথায় গেলে ভালো হয়। পেনম্যান বলে ইউকেতে না পড়ালেখার পর ঘাট ধরে বের করে দেয়। পরে আমাকে ওনারা বুঝাইলো, এরপর আমিও কয়েক জায়গায় ভেরিফাই করছি। আমি আবার মানে শুনলেই একটা জিনিস আমি ভেরিফাই করি, অ্যান্ড যে জিনিসটা আমার সবসময় ভালো লাগছে, আমি মানে এটা প্রমোশনাল কারণেও বলতেছি না, ইটস রাইট ফ্রম মাই হার্ট, যে না পেনম্যান যা বলছে এটা আমি ভেরিফাই করে সবসময় আমি ভালো কিছু পাইছি। আর আমার সবচেয়ে ভালো যে জিনিসটা লাগে, অন্য অন্য এজেন্সিতে আমি তো দেখা হয়েছে তাই না, একটু ফটফট বেশি করে, যে আরে হয়ে যাবে, এই হবে সে হবে, হ্যাঁ এই সেলসম্যানশিপ। আমি মার্কেটিং এর মানুষ, আমার সাথে এইসব সেলসম্যানশিপ গিরি করলে আমার ভালো লাগে না। বাট সজীব ভাই অ্যান্ড রাব্বি ভাই দে আর ভেরি কাম পারসন। এই দুইজন মানুষ আস্তে আস্তে কথা বলে সুন্দর মতো, দেখেন এটা এরকম হবে, এটা এরকম হবে, রিয়েলিটি চেক, এটা এই হইলে হবে, না হইলে নাই। ওকে, সো আমি খুব ক্লিয়ার একটা পিকচার আমার সামনে পেয়েছি সবসময় পেনম্যানের সাথে। পেনম্যান সিলেক্ট করার আরও রিজন ছিল আমার অফিসের একদম কাছে, আমি গ্রেতে ছিলাম। সো আমি অ্যাপেক্সের বিল্ডিংয়ে, ওইখানে গ্রে নেমে এইখানে অপোজিটেই হলো পেনম্যান, এই সাইড ওই সাইড আর কি। হ্যাঁ একদম মানে রাস্তার এই সাইড ওই সাইড নেমেই আমি এখানে এসে প্রসেসিংটা করতেছি, আবার গেলাম। সো ইট ওয়াজ আ ভেরি এফিশিয়েন্ট প্রসেস ফর মি অ্যান্ড আই লাভড দ্য জার্নি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি ইটালির ভিসা যখন অ্যাপ্লাই করি, আমি একদম নিজে করছি সব কিছু। সো আই নো দ্য হ্যাসেল, একটা ভিসা প্রসেসিং অ্যান্ড অল সব কিছুর হ্যাসেলটা আমি জানি। এই হ্যাসেলটা আমাকে ফিল হতে দেয় নাই পেনম্যান। সো
থ্যাংক ইউ ফর দ্যাট ওকে পেনম্যান গ্যালাক্সি। থ্যাংক ইউ রাব্বি ভাই, থ্যাংক ইউ সজীব ভাই, ইউ গাইজ আর সুপার হিরোজ। সো ওভারঅল যদি আপনাকে পেনম্যানে 10-এ মানে আউট অফ 10-এ আপনি পেনম্যানকে কত দিবেন? ওকে, সো আউট অফ 10 যদি দেই, সো তাদের সার্ভিস হলো আমার ভিসা এনে দেওয়া পর্যন্ত, রাইট? আপনাদের এর পর্যন্ত। সো এই যে প্রসেসটা, ইট ওয়াজ ভেরি স্মুথ অ্যান্ড ইউ গেট 10 আউট অফ 10 অন দ্যাট। এবার আবার বলি, রাব্বি ভাই সজীব ভাই দে ওয়েন্ট এক্সট্রা মাইলস। জানি না হয়তো বা আমাকে ভালোবাসে নাকি এটা সবার জন্য করে, আমি জানি না। এটা সবার জন্য অ্যাকচুয়ালি, এটা আমাদের সব সরি আমি ইন্টারাপ্ট করছি। শিওর শিওর শিওর। প্রত্যেকটা স্টুডেন্টদেরকেই আমরা ওইভাবেই হেল্প করতে চাই যে মানে ওনারা যেন জিনিসটা এমনিতে সব এজেন্সির এগেনস্টে একটু ট্রাস্ট ইস্যুস কাজ করে, যে বেশি কথা বলতেছে বা কাজ করতেছে না, লেন্দি হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটা যেন স্টুডেন্ট খুব স্বাভাবিকভাবেই একজন যখন দেশের বাইরে যখন অ্যাপ্লাই করতে যায় উনি একটা টেনশনে থাকেই। এরপর যখন এজেন্সি থেকে একটা ভালো রেসপন্স না যায় তখন টেনশনের লেভেলটা আরো বেড়ে যায়। তো আমরা মোটামুটি সবাইকেই ওইভাবেই সাপোর্ট দেওয়ার ট্রাই করি যে অ্যাটলিস্ট যেন আপনারা টেনশন করেন না, আমরা আছি। হ্যাঁ ওইটাই, মানে সেটা আপনাদের ইন্টারনাল বিষয়, কিন্তু আমি কিন্তু মানে ফিল করছি যে আমার ভাই ব্রাদার মনে হয় এটা আমার জন্যই করে। এখন বুঝলাম এটা আমার জন্য করে না, সবার জন্য করে, তাহলে হইলো না, মাইনাস। বাট হ্যাঁ যেটা বলতেছিলাম, সো ভিসা পর্যন্ত ইট ওয়াজ তো 10 আউট অফ 10, মানে ভিসা যে পরিমাণ তাড়াতাড়ি আসছে অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি স্মুথ। অ্যান্ড দেন দে ওয়েন্ট এক্সট্রা মাইলস ইজ দ্যাট, আচ্ছা ভাই মানে ভিসা পাওয়ার পরে কিন্তু আরও অনেক প্রিপারেশন আছে, ভাই এটা কী করবো ওইটা কী করবো। হি ইজ গিভিং মি অ্যাডভাইসেস যে কী করতে হবে, কেমনে ব্যাকপ্যাক করতে হবে, অ্যালং উইথ মাই ফ্রেন্ডস। আমার ফ্রেন্ডসরা যা বলতেছে তারাও একই রকমভাবে হেল্প করতেছে ভাই ব্রাদার হিসাবে একদম। তারপরে হলো দেখা গেছে যে সজীব ভাইকে জিজ্ঞেস করছি, আচ্ছা পাউন্ড কি রেয়ার, বাই দ্য ওয়ে পাউন্ড পাওয়া যাচ্ছে না, সবাই ডলার কিনের পরে নিয়ে যায়, পাউন্ড কই পাওয়া যাবে, আচ্ছা ঠিক আছে দেখতেছি, এই যে এই নাম্বারটা আছে এখানে আপনি কন্ট্যাক্ট করে পাউন্ড কিনে নিতে পারেন। পরে যাই হোক আমি আবার অন্য জায়গা থেকে পাইছি, বাট হি ওয়েন্ট এক্সট্রা মাইলস ফর দ্যাট, রাইট? পাউন্ড ওইখানে জোগাড় করে দেওয়ার ব্যাপারটা। অ্যান্ড দেন ও এয়ার টিকিট কেটে দিচ্ছে আমাকে অ্যাট আ ডিসকাউন্টেড রেট, একদম আমাকে সামনে দেখে যে দিস ইজ দ্য এজেন্সি ফি, আমরা আমাদের কমিশনও রাখতেছি না, দিস ইজ হোয়াট ইউ গেট। একদম এমিরেটসে সুন্দর মতো, ইট ইজ আ নাইস ফ্লাইট। ফ্লাই করার পর আমি বুঝবো সেটা। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা আমি মিস করে গিয়েছি, সেটা হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন এটা কি মানে পেনম্যান আপনাকে সাজেস্ট করছে নাকি আপনি চুজ করে এই ইউনিভার্সিটিটা চুজ করেছেন? সো ওই যে আসছি ইউকেতে, সরি কি বলে ইউকের জন্য কনসালটেন্সির জন্য এসেছি, পেনম্যানের জন্যই আসলে ইউকেটা চুজ করা পরে, যে না সব কিছু ব্যাটে বলে মিলে দেখি যে হ্যাঁ ইউকে ইজ দ্য রাইট থিং। তো ইউকের কোথায় যাব, আমি তো ডিজিটাল মার্কেটিংই পড়বো। আমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি আমি টান মারি সব কিছু, তাহলে আমার ডিজিটাল মার্কেটিংই পড়তে হবে। অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের কথা আমি পরে আসি। অ্যান্ড দেন পেনম্যান আমাকে সাজেস্ট করে যে আচ্ছা আপনি তো একটু ক্রিয়েটিভ লাইনে আছেন, আপনি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করেন, আপনি মিডিয়াতে কাজ করেন, সো রেভেন্সবোর্ন ইউনিভার্সিটি দিস উড বি গ্রেট ফর ইউ। গ্রেট, আচ্ছা দেখি রেভেন্সবোর্ন ইউনিভার্সিটি কেমন। এইবার আমি ওয়েবসাইট ঘাটছি, ওয়েবসাইট ওয়াজ রিয়েলি ক্রিয়েটিভ তাদের। তো হ্যাঁ দিস ইজ দ্য ইউনিভার্সিটি ফর মি, সব কিছু মিলাইছিল। সো হ্যাঁ পেনম্যান আসলে সাজেস্ট করছে আমাকে ওই জিনিসটা। তো সবকিছু মিলিয়ে আপনি তো আর কয়েকদিনের মধ্যে ফ্লাই করছেন। সো ভাইয়ার যদি আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের সাথে শেয়ার করতেন। রাইট, সো একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি শেয়ার করি, আমার এসএসসি এইচএসসি সায়েন্সে ছিল, ডিফেন্সে হয় নাই। তারপর চিন্তা করলাম ধ্যাত আর সায়েন্সই থাকবো না। সো আমি নর্থ সাউথে ভর্তি হই বিবিএর পর ওইখানে মেজর আমার মার্কেটিংয়ে ছিল। অ্যান্ড দেন পাশ করে বের হওয়ার পর আমার জব মার্কেটিং এজেন্সিতে, অ্যান্ড মেইনলি আমার ডিজিটাল সেক্টরে বেশি ফোকাস। সো এর জন্যই আমি রেভেন্সবোর্ন ইউনিভার্সিটিতে ডিজিটাল মার্কেটিংই চুজ করছি, রাইট? মানে আই ওয়াজ লুকিং ফর আ ডিজিটাল মার্কেটিং ইউনিভার্সিটি। আমার এমন না যে ও আচ্ছা একটা সাবজেক্টে গেলাম, না। আমার বাবা বলছিল যে এমবিএ করো, সিওরা তো এমবিএ করো। লাইক নো এই কথা আমার বাবা আমাকে বলছে যে বিবিএর সময়
যে আচ্ছা তুমি তো বিবিএ পড়তেছো, ডাক্তার ইঞ্জিনিয়ার তো হইলে না, বিবিএ পড়তেছো, আচ্ছা ঠিক আছে অ্যাটলিস্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স চুজ করো, নো মার্কেটিংই চুজ করবো। সো হ্যাঁ, আমার যদি আমি অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, প্রফেশন সব কিছু টান দেই, আমার ইউনিভার্সিটির সাবজেক্টের সাথে একদম অ্যালাইন করে, অ্যান্ড হুইচ আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিজন যে ভিসাটা তাড়াতাড়ি আসার, ভিসা ইন্টারভিউটা না হওয়ার, তাদের কোনো তো সমস্যা নাই। ও আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, এবং এটা অবভিয়াসলি সজীব ভাই, রাবি ভাই তাদের সাথে আলাপ করে তারাও এই একই কথা বলছে যে টিউশন ফি যদি 100% পে করা হয়, হ্যাঁ সেক্ষেত্রে ইউকেভিএ ইন্টারভিউটা নেওয়ার চান্স অনেক কমে যায়। হ্যাঁ, কারণ মানে সোজা কথা যেটা অ্যাগেন রাবি ভাইদের কাছ থেকেই শোনা, ওইটাই আমি আবার এখানে রিপিট করতেছি সবার জন্য আর কি, যে তাদের একটা টেনশন থাকে ইউকেভিএ ইন্টারভিউ নেয় কেন, যে আপনি স্টুডেন্ট কিনা, আপনি কি পড়ালেখা ড্রপ করে এরপরে কি কামলা খাটবেন কিনা, সোজা কথা। এখন তাদেরকে যদি মানে অনেকে করে কি ওই 50% টিউশন ফি দেয়, তারপরে জাস্ট ড্রপ মেরে পরে কিছু একটা করে কাজে চলে যায়, এক্স্যাক্টলি। তখন ওই যে সিটটা ইউনিভার্সিটির, ওইটা কিন্তু আপনার জন্য লস হয়ে গেল। ওই সিটটা তো ফাঁকাই রেখে গেল, এখন 50% আরও টাকা পায় নাই, এটা একটা ইউনিভার্সিটির লস। সো ওই লসটা এখন আমি যদি ওই যে ইন্টারভিউ আমি যদি মানে ফুল টিউশন ফি দিয়ে দেই, হ্যাঁ সেক্ষেত্রে তো ইন্টারভিউয়ার আর কি জিজ্ঞেস করবে, যে এটা জানে, এটা প্রমাণিত, এটা সিকিউরিটি আছে, এখন লস তো হবে না, তো আবার কি, এখন স্টুডেন্ট না গেলেও সমস্যা নাই। ও ওয়াও, স্টুডেন্ট না গেলেও সমস্যা নাই। এটা হচ্ছে যে ইন্টারভিউয়ার্সদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি যে ওনাদের যেটা কোয়ারি করার ছিল ওটা তো আপনি করেই দিয়েছেন, তো এখন আর কি। তো ওকে, সো মেইনলি হলো আমার মনে হয় ইউকেতে ভিসা পাওয়ার জন্য খুব এফিশিয়েন্ট ওয়ে, অ্যান্ড যদি চাই যে আচ্ছা আমি একটু ইন্টারভিউটা ডজ করি, উইচ ইজ অলওয়েজ কি বলে এনকারেজড, সেটা হলো যে সুন্দর মতো ফুল টিউশন ফিটা দিবেন, যদি পারেন ফুল টিউশন ফিটা দিয়ে দিবেন। আইএলটিএস এর রেজাল্ট থাকলে মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট, অবভিয়াসলি। আর অনেক সত্যি কথা, মানে আমার ফ্রেন্ডদের অনেককে দেখি যে না দোস্ত আইএলটিএস দিব না, ভাল লাগে না, কিন্তু এত অপশন খুলে যায়, এত কম টাকায় এত সুন্দর কনভিনিয়েন্ট লোকেশনে হয়, মানে গিয়ে তো এখানে থাকা লাগবে। আইএলটিএসটা থাকলে হচ্ছে যে আপনার যে মানে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টসই থাকে হচ্ছে আইএলটিএস, এমওআইটা যেটা থাকে, এমওআইটা সবগুলা ইউনিভার্সিটিটা ওনারা অ্যাকসেপ্ট করে না, এক্স্যাক্টলি। তো আইএলটিএসটা দিলে হচ্ছে যে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে যাব, আপনার রিকোয়ারমেন্টস যদি ইউনিভার্সিটি মানে অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু অনেকে চায় যে মানে আইএলটিএস নাই, এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছে, কিন্তু হচ্ছে এমওআইটা অ্যাকসেপ্টেড না ওই ইউনিভার্সিটিতে, তো সেক্ষেত্রে ওই অপশনটা ওনার জন্য কমে গেল, অপশন কমে যায়। হ্যাঁ, তো এমওআই দিয়েও পসিবল, যেগুলি লিডিং ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, তো ওইগুলি দিয়েও এমওআই দিয়েও অ্যাপ্লাই করা পসিবল, কিন্তু আইএলটিএসটা একটা বেস্ট অপশন। সেখানে আপনি আপনার পছন্দ মতন, যদি আপনার স্কোর থাকে, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতন ইউনিভার্সিটি চুজ করতে পারেন। অলওয়েজ আইএলটিএস এনকারেজড, এটা আমি খেয়াল করছি। মানে এমওআই দিয়ে যাওয়া যায়, অবভিয়াসলি দে আর অ্যান এক্সপার্ট, এখানে আসলে এমওআই দিয়ে সুন্দর মতো প্রসেসিং করে দেয়, ভিসা হয়ে যায়, ঠিক আছে। বাট আইএলটিএসটা থাকলে এত সুন্দর অপশন খুলে কতগুলা, সো ওইটা। আর কি, আর কোন জিনিস হলো গিয়ে ভিসা পাওয়ার ক্ষেত্রে হেল্প করে আরও আমার কোনটা, আর ব্যাংকে সুন্দর মতো টাকা দেখাবেন, একদম লিখে দেওয়া থাকে যে এত পাউন্ড দেখাইতে হয়। ফর এক্সাম্পল লন্ডনে হলো 13,800 পাউন্ড, 13,800 পাউন্ড সমপরিমাণ টাকা ব্যাংকে 28 দিন, ভিসা অ্যাপ্লাই করার 28 ডেজ আগে রাখতে হবে। 250 পাউন্ড সারপ্লাস রাখতে বলে, 250 পাউন্ড বেশি, তাতে আরো সুবিধাটা হয়। হ্যাঁ, কারণ ওনারা চেক করে যে আপনি ওখানে যে থাকবেন, কাজ করবেন কিনা, কারণ ওনারা তো চাইবে না যে বাইরের থেকে কেউ এসে ওনাদের ইয়েতে কি বলে কাজ ক্ষেত্রে মানে ওয়ার্কশপে বা ওয়ার্ক স্টেশনে হাত দিক। সো এই জন্য হচ্ছে যে টাকাটা একটু বেশি শো করতে হয় ব্যাংক স্টেটমেন্ট, একটু না শো করতে হয়। আবার ওই যে এটা মেইনলি তারা রিজনটা দেয় হলো ওইখানে লেখা আছে ওয়েবসাইটে যে ডলার বা পাউন্ড রেট এগুলো ফ্ল্যাকচুয়েট করে, তো সো 250 সারপ্লাসে থাকলে আচ্ছা এটা সেফ। এই তো মোটামুটি সব মিলেছিল। সো ভাইয়া আর আপনার বেশি টাইম নিব না, আপনার গুড লাক ফর ইউর ফিউচার। অ্যান্ড যদি পেনম্যানকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান। অ্যামেজিং,
আর কি বলবো ওকে ভালো থাকবেন ভালো আমার কাছে খুব ভালো লাগছে সব ওকে মিলে সরি আমি আবার ইন্টারাপ্ট করেছি না প্যারা নাই ওকে ভালো থাকবেন তাহলে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আপনিও ভালো ভরসা। থাকবেন Thank you. আমার জন্য দোয়া করবেন ওইখানে গিয়ে যেন ফিয়ামানিল্লাহ। মজা হয় ওকে ভাইয়া থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ এভরিওয়ান বাই বাই বাই